আজকে না তোমাদের জন্য একটা দারুণ সুপার ডুপার রেসিপি নিয়ে এসেছি। দুধ জাল দিতে বসিয়েছো কিন্তু দুধটা কেটে গেল, তারপর জানি না যে এতগুলো ছানা দিয়ে হবেটা কি। তো তোমরা কিন্তু একেবারে ঠিক জায়গায় এসেছো, আর জানতে হলে তোমাদেরকে কিন্তু ঠিক শেষ অবধি থাকতে হবে যে ওই ছানা দিয়েও কিন্তু এমন একটা দারুণ রেসিপি হতে পারে। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। আজকে কিন্তু তোমাদের জন্য একটা সেরা রেসিপি নিয়ে এসেছি, যেটা হচ্ছে ছানার তরকারি। বিশ্বাস করো, ভিজুয়ালি বা ভিডিওতে যতটা দেখতে ভালো লাগছে না, খেতে কিন্তু তার ডাবলেরও ডাবল ভালো। আর অনেস্টলি বলতে গেলে এইটা যখন মা বাড়িতে বানিয়েছিল, নিমিষের মধ্যে শেষ হয়ে গেছে। তো দেখা যাক এই ছানার তরকারিটা কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল তো আমরা এমনভাবে টমেটোগুলো আর ক্যাপসিকামগুলো আমরা কেটে নেব। কালকে কিন্তু বাড়িতে দুধ জাল দিতে গিয়ে দুধটা কেটে গেছিলো, তো আমরা কিন্তু এই ছানাটা কালকেই বানিয়ে রেখেছিলাম, ফ্রিজারে রেখে দিয়েছিলাম, আর এমনভাবে পিস পিস করে এটাকে কেটে নিয়েছি। এবার একটা মশলা বানাবো, যেটার জন্য আমরা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে আদা, কাঁচা লঙ্কা, কাজু আর এর মধ্যে একটুখানি ছানা আমরা ক্রাশ করে দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে পোস্ত, তারপর একটুখানি জল দিলাম, আর ওটার একটা আমরা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমাদের কিন্তু অলমোস্ট হাফ জিনিস রেডি হয়ে গেছে। তো এবার কিন্তু আমরা একটা থালা নিয়ে নিলাম, এবার ছানাটাকে আমরা নিয়ে নিয়েছি, ওর মধ্যে ক্যাপসিকামগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, টমেটোগুলো যে কেটে রেখেছিলাম এর মধ্যে আমরা দিয়ে দিলাম, আর মিক্সচার গ্রাইন্ডারের মশলাটাও একেবারে এর মধ্যে ঢেলে দিলাম। একটুখানি এর মধ্যে আমরা সাদা তেলও দিয়ে দিয়েছি। তারপর স্বাদ অনুযায়ী এর মধ্যে আমরা একটুখানি লবণ আর একটুখানি চিনি দিয়ে নিয়েছি, আর সিক্রেট ইনগ্রেডিয়েন্ট এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি হচ্ছে মেথি লিভস। দিয়ে এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মেখে নিতে হবে, একেবারে কিন্তু আলতো হাতে মাখবো, না হলে কিন্তু ছানাগুলো এমনভাবে ভেঙে যাবে যেন একেবারে গোটা গোটা থাকুক আর এমনভাবে ইনট্যাক্ট থাকুক। ওর জন্য কিন্তু আমরা হালকা হাতেই মেখে নিয়েছি। এবার আমরা একটা কড়াই নেব, এর মধ্যে আমরা নিয়ে নিলাম হচ্ছে একটুখানি সাদা তেল, বেশি নেব না কারণ আগেই কিন্তু আমরা ওর মধ্যে তেল দিয়েছিলাম। তারপর একটুখানি এর মধ্যে জিরে দিয়ে নিলাম, তারপর একটা বাটির মধ্যে একটুখানি আমরা টক দই নিয়ে নিয়েছি, আর এটাকে কিন্তু আমরা ভালো করে ফেটিয়ে নিয়েছি। একেবারে কিন্তু ডাইরেক্টলি গ্যাসে টক দই দিয়ে দিলে কিন্তু এটা ফেটে যাওয়ার চান্সেস আছে, তো ওর জন্য কিন্তু আমরা ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি। তারপর এই তেলটার মধ্যে কিন্তু আমরা দইটা দিয়ে দিলাম। এবার কামিং ব্যাক টু স্পাইসেস, এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা, তারপর যে আমরা ছানাটাকে মেখে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমরা এটাকে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, এমন টাইপের ইউনিক রেসিপি মানে একেবারে যেগুলো 10 থেকে 15 কি ম্যাক্স টু ম্যাক্স 20 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে, এমন রেস্টুরেন্ট স্টাইল ডিশেস হোক কি কমফর্ট ফুড হোক, ওর জন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, আর কিন্তু বেল আইকনটা প্রেস করে নিতে হবে, তাহলে কিন্তু এমন টাইপের দারুণ রেসিপিগুলো তোমাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে। এবার কামিং ব্যাক টু রেসিপি, আমরা কিন্তু এর মধ্যে একটুখানি জল দিয়ে নিয়েছিলাম, আর আমরা কিন্তু একেবারে এটাকে খুব করে যে মিক্স করব অমনি না, কারণ ছানাগুলো তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্সেস আছে। আর আমরা কিন্তু একেবারে শেষে গোলমরিচের গুঁড়োটা অ্যাড করব, তাহলে কিন্তু ওর ফ্লেভারটা আরও দারুণ হয়ে উঠবে। এটা কিন্তু আমরা আগে অ্যাড করব না, একেবারে শেষের দিকে অ্যাড করব। এটা হচ্ছে আজকের প্রো টিপ। সো বেসিক্যালি এটাই হচ্ছে ফ্লেভার বম হওয়ার প্রো টিপ। অ্যান্ড হিয়ার ইউ গো, আমাদের এই ছানার তরকারি ইজ রেডি। সো ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিজ। তো
তোমরা দেখতেই পেলে যে কত কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে আর কত কম সময়ের মধ্যে এমন একটা দারুণ তরকারি রেডি হয়ে গেল। অ্যান্ড হ্যাঁ, এটা তোমরা কিন্তু লুচি, পরোটা, রুটি দিয়ে দারুণভাবে এনজয় করে খেতে পারবে। তো তোমরা কিন্তু বাড়িতে এটা নিশ্চয়ই ট্রাই করো, অ্যান্ড আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একেবারে ভুলবে না যে তোমাদের এই পার্টিকুলার রেসিপিটা কেমন লাগলো। আর এখানেই শেষ না, আরও কিন্তু দারুণ দারুণ সারপ্রাইজ রেসিপিস তোমাদের জন্য কিন্তু আসতে চলেছে। সো স্টে টিউনড এভরিওয়ান, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে এমনই দারুণ দারুণ খাবারের ভিডিওস নিয়ে। টিল দেন সকলে ভালো থেকো, অ্যান্ড বাই এভরিওয়ান।